পদ্মা সেতু উদ্বোধন হবার পর এমন ভিন্নতা, এমন নীরবতা এর আগে কখনো লক্ষ্য করা যায়নি। মুন্সিগঞ্জের পদ্মা সেতুর এই মাওয়া প্রান্তে এখন সুনসান নীরবতা। থেমে থেমে কিছু যানবাহন চলাচল করলেও এই পরিস্থিতিটি এর আগে কখনো লক্ষ্য করা যায়নি। সেতু কর্তৃপক্ষ বলছেন, অর্থনৈতিক ক্ষতি যেমন হয়েছে তেমনি পাশাপাশি যানবাহনকারী চলাচলকারী যেই যাতায়াতকারী যে ব্যবস্থাপনাটি রয়েছে সেটিতেও একটি স্থবিরতা লক্ষ্য করা যাচ্ছে। সেতু কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী কারফিউর মধ্যে পদ্মা সেতুতে প্রতিদিন গড়ে প্রায় ৩,০০০ যানবাহন চলাচল করেছে। এর মধ্যে এই যানবাহন অনুযায়ী প্রতিদিন প্রায় ৪০ থেকে ৪৬ লাখ টাকা তারা টোল আদায় করতে পেরেছেন। এই হিসাব অনুযায়ী পদ্মা সেতুতে রাজস্ব কমেছে প্রায় ২ কোটি টাকার মতো। অথচ স্বাভাবিক সময়ে পদ্মা সেতুতে যেটি লক্ষ্য করতে পেরেছি আমরা, গড়ে ১৯,১৬৮টি যানবাহন পারাপার করে এবং টোল আদায় হয় প্রায় ২,৩২ লাখ টাকার মতো। আর এই হিসাবটি এখন একেবারে ভিন্ন। পদ্মা সেতুতে এই মুহূর্তে আমরা যেই পরিস্থিতিটি লক্ষ্য করতে পাচ্ছি যে একেবারে শুধুমাত্র প্রয়োজন ছাড়া আমরা দেখছি না যে কোনো যানবাহন চলাচল করছে। কিছু খাদ্যবাহী ট্রাক, পিকআপ ভ্যান, কাভার্ড ভ্যান এবং অ্যাম্বুলেন্সকে চলাচল করতে দেখছি। পাশাপাশি কিছু মোটরসাইকেল আমরা লক্ষ্য করতে পাচ্ছি এবং প্রয়োজন বোধে এই পদ্মা সেতু নিরাপত্তার স্বার্থে পুলিশের সদস্যরা এখানে নিয়োজিত রয়েছেন এবং সন্দেহ হলে তারা কিন্তু এখানে তল্লাশি চালাচ্ছেন। পদ্মা সেতুতে এই সুনসান নীরবতা কারণ এর আগে 18 জুলাই কোটা সংস্কার আন্দোলনকারীদের একটি বড় অংশ কিন্তু আমরা দেখেছিলাম যে পদ্মা সেতু উত্তর থানার সামনে অবস্থান করেছিলেন। এই অবস্থানের কারণে কিন্তু সেখানে সংঘর্ষের ঘটনা ঘটে। সেই সংঘর্ষ থেকে পদ্মা সেতু উত্তর থানা কিন্তু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এর পরপরই কিন্তু 19 জুলাই বিজিবি এবং পুলিশের সদস্যরা এখানে অবস্থান নেন এবং পদ্মা সেতুর নিরাপত্তার ব্যবস্থাপনার গ্রহণ করেন। মুন্সিগঞ্জের পদ্মা সেতুর মাওয়া প্রান্ত থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।